রমজানের প্রথম শুক্রবারে জানাই সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকে গাইজ আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল হচ্ছে কক মুরগি। ফাইনালি ফার্মের মুরগি সবসময় খাই। তো আজকে কক মুরগি নিয়ে এসেছি। হাজব্যান্ডকে বলেছিলাম 2টা, তারপর 4টা আলাদা করে রেখে দিয়েছি। অন্য একদিন রোস্ট রান্না করে খাবো। বাদ বাকিগুলো পিস করে রেখে দিলাম। এখন এগুলোকে ঝোল রান্না করব। তো সেই জন্য আমি তেল দিয়ে দিলাম আগে থেকেই। তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তারপরে পেঁয়াজটা একটু গরম হয়ে এলে দিয়ে দেবো কয়েকটা তেজপাতা আর হচ্ছে মশলা তেলের মধ্যে আগে ভাজা করে নেব। আসলে গাইজ মাংস রান্না করলে মশলা না দিলে তো চলেই না। মশলা না দিলে কোনো ফ্লেভার আসবে না, সেই জন্য মাংসের মশলা তো অবশ্যই দিতে হবে। আর আমি মাংস রান্না করলে সব সময়ই রাঁধুনি গুঁড়া মশলা, হজের গুঁড়া, তারপর অনেক কিছু একসাথে অ্যাড করি। হলুদ, মরিচ, পরিমাণ মতো আদা রসুন সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নিই। আসলে কষানোর মধ্যেই সব তরকারি মজা। যদি কষানোটা ভালো হয় তাহলে তরকারিটা খেতেও ভালো হয়। তো এই সবসময় কষানোটা যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না উঠে আসে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে থাকি। তারপর এখানে মাংসগুলো অ্যাড করে থাকি। মাংসগুলো দিয়ে ভালো মতো আর একটু কষিয়ে তারপর কিছুটা আলু দিয়ে দিই। আসলে গাইজ চারোদিকে যেই গুঞ্জন শুরু হয়েছে সেটআপের, আসলে সেটআপের একটা গুঞ্জন হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নতুনরা পাচ্ছে, পুরাতনদের চেয়ে নতুনরা বেশি পাচ্ছে। তো সেই জন্য না মাঝে মধ্যে আশা লাগে যে আমিও তো নতুন, আল্লাহ জানে কবে না কবে ঘুম থেকে উঠে দেখি যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেছি। আসলে এরকম আশা পূর্ণ হবে কি না জীবনে তাও জানি না, কারণ এখন ভিডিও ছাড়ায় তেমন ভিউজ হয় না। এই 10 কি 20 জন এরকম ভিউজ হয়। অনেক দিন যাবতই কয়েক মাস যাবত কাজ করতেছি, অন্যের ভিডিও তো দেখতেছি, জানি না কেন কবে ভালো কপাল হবে। কারোর কপাল ভালো 2-3 মাসে হয়ে যায়, আমার তো দেখা যাচ্ছে বছর ফুরায় যেতেছে, তারপরও হওয়ার কোনো চান্স নাই। আমি জানি না এখান থেকে সফল জীবনও হব কি না, তারপরও একটা আশা আছে। টুকটাক ভিডিও দিয়ে যাচ্ছি, যতটুকু পারি মানুষের ভিডিও দেখে কমেন্ট করছি, সংসারটাকে সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে। তো আল্লাহ জানে কবে এটার ফাইনালি সাকসেস হতে পারবো। কোনো ব্যাপার না, সবাই তো আশা নিয়ে কাজ করে, চারদিকে নতুনরা সেটআপ পাচ্ছে। আমি গতকালকে একজন আপুর পেজটা ঘুরে দেখে আসলাম, সেও নতুন, মানে আমার চেয়ে ফলোয়ার তার কম। তো আমার তো 3K হয়ে গেছে প্লাস। তো ওই আপুর 2 পয়েন্ট কত জানি ছিল। তো তার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এসছে, তার ভিউজও কম, একেবারেই নতুন, তারপরও সেটআপ আসছে। সেই আপুটার ভয়েস টোনও আমার কাছে ভালো লাগে নাই। তারপরে সে কিছুটা ভিডিওতে মিউজিকও দিয়েছিল। সবাই বলে মিউজিক নতুন অবস্থায় দেওয়া যাবে না, সেটআপ আসে না, তারপরও সে মিউজিক দিয়েও সেটআপ পেয়ে গেছে। দেখুন, আসলে ভুয়া কথায় কেউ কোনো সময় কান দিবেন না। ফেসবুক যখন যার উপর নজর দেয় অবশ্যই সেটআপ পাওয়া যাবে। আর হচ্ছে বাকিটা হলো কপাল। মোট কথা কপাল। সর্বপ্রথম যেটার দরকার সেটা হলো ভাগ্যে থাকতে হবে। আর ভাগ্যে না থাকলে রাত ভোর আপনি দৌড়াদৌড়ি ছুটাছুটি করলেও পাবেন না। যখন আপনার ভাগ্যে থাকবে তখনই আপনি পেয়ে যাবেন। তো ওই নতুন আপুটা পেয়ে গেছে, তাই সবার জন্য শুভকামনা রইল। চাই সবাই পাক, আর সবাই আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। সবার জন্য রইল ভালোবাসা। বাই বাই।